এই জাম লাগছে, হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে, আপনি তো দেখতেছেন, কেন হর্ন দিচ্ছেন? স্কুলের সামনে, হাসপাতালের সামনে, মানে সমানে এটা বাজাতে থাকে। ওয়াই? পৃথিবীর সব শহরে কি হর্ন বাজে? বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা? আমি কি সেই শহর দেখে আসি নাই? সারাদিনই একটা লোক একটা হর্ন বাজায় না। লক্ষ কোটি গাড়ি চলতেছে, 20, 25, 30 লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে, আর সিডনি শহরে গাড়ি চলে 1.5 কোটি। সেখানে তো একটা হর্ন কোনোদিন শুনলাম না, নিউ ইয়র্কে হর্ন শুনলাম না। আর 20 লক্ষ, 30, 25 লক্ষ গাড়ি চলে এই শহরে সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা। ওয়াই? আমি এ ব্যাপারে আইন নেই, এ ব্যাপারে আইন নেই। এদের যারা হর্ন বাজাচ্ছেন তাদের কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই। আমি সব আইন কানুন তবে ব্যবস্থা আমি নিব। আমি ইতিমধ্যে সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি, চিঠি দিয়েছি। আমি পরিবেশ আইনে, সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি। এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে, জাম লাগলেও হর্ন বাজাবে, স্কুলের সামনে, হাসপাতালের সামনে হর্ন বাজাবে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আপনি যে ক্রাইম রেট বৃদ্ধি দেখতেছেন পরিসংখ্যানে, সেটার 1 নম্বর কারণ হলো যে আমরা কোনো হাইড করতেছি না, যে মামলা নিব না, মামলায় এক ধারায় ঘটনা হচ্ছে, আইনের এক ধারায় ঘটনা হচ্ছে, আরো মিনিমাইজ করে আরো ছোট ধারায় নিয়ে যাব, মামলা রিফিউজ করে দেবো, জিডি রিফিউজ করে দেবো, এ ধরনের কাজ আমরা আর করবো না। আমি শুরু থেকেই, আমার ডে 1 থেকেই আমি বলে আসতেছি, যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। এত বড় শহর, আমি আগেও বলছি যে ঘটনা ছোটখাটো এটা সেটা হয়তো হবে, কিন্তু মামলা রেকর্ড হবে না, যিনি করবো না, এটা যেহেতু আমরা নিষেধ করে দিচ্ছি, এই জন্য পরিসংখ্যাটা এই সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং আশা করতে চাই যে 20% মনোবল বাকি আছে। এটাও হয়তো কাপেল অফ ডেজের ভিতরেই আমার পুলিশ অফিসারদের মনোবল 100তেই পরিণত হবে এবং আমরা ঢাকাবাসীকে পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম হব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।